30 কিলোমিটার পথ টানা রিকশা চালিয়ে অবশেষে এনসিপির নেতা আখতার হোসেনের দেখা পেলেন রিকশা চালক রাজু। দীর্ঘদিন প্রচেষ্টা ও নানা জায়গায় খোঁজ চালিয়ে শেষ পর্যন্ত জুলাই পদযাত্রায় রাজু পেয়েছেন আখতারের দেখা। তবে এই এনসিপি নেতার জন্য এক রিকশা চালকের এমন প্রতীক্ষার গল্প কিছুটা ভিন্ন। জুলাই আন্দোলনে একসঙ্গে কারাবন্দী ছিলেন আখতার হোসেন ও রিকশা চালক রাজু ইসলাম। সেখানেই পরিচয়। পরবর্তীতে মুক্ত হওয়ার পর রাজু বহুবার চেষ্টা করেছেন তার প্রিয় নেতার সান্নিধ্য পেতে, কিন্তু দেখা মেলেনি। অবশেষে জুলাই পদযাত্রা শেষেই অপেক্ষার প্রহর ফুরায়, দেখা হয় প্রিয় মানুষটির সাথে। রাজশাহীতে যে হোটেলে এনসিপির নেতারা উঠেছেন, সেই হোটেলেই দেখা মেলে এক তরুণের। হন্য হয়ে কাকে যেন খুঁজছেন। কিছুক্ষণ পর বোঝা গেল তিনি খুঁজছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে। যাকে পাচ্ছেন তাকে ধরেই জানতে চাইছেন আখতার হোসেন কোথায় আছেন। এনসিপি কর্মীদের সহায়তায় অবশেষে আখতারের সঙ্গে দেখা হয় রাজুর। এতে অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েন দুজন। রাজু জানান, জুলাই আন্দোলনের সময় তারা একসাথে কারাবন্দী ছিলেন। আখতার হোসেনও তাকে দেখে খুশি হন, দাওয়াত দেন ঢাকায় এসে দেখা করার। মলিন মুখটা আনন্দে ভরে উঠল রাজুর। প্রিয় নেতার এমন আলিঙ্গন যেন বহু আরাধ্য ছিল তার। তাই খুশি মুখে বিদায় নেন রাজু। এবার ফেরার পালা। পথে রিকশায় যাত্রী নিয়েই বাড়ির দিকে রওনা দেয় রাজু ইসলাম। প্রত্যাশা হয়তো আবারও দেখা হবে নিজের প্রিয় নেতার সাথে।